গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বিইং হ্যাপি। আজকে অনেক দিন পর ব্লগ করা হচ্ছে। মাঝখানে কিছু করার ছিল না, বাড়িতেই ছিলাম সারাদিন, বাড়িতে কিচ্ছু করার নেই, দেখানোর নেই, তাই ব্লগ করিনি। সকাল সকাল চলে এসেছি, এখন অনেক সকালই, মানে আমাদের জন্য। ওই দেখো দেখো, দেখছো দেখাচ্ছে, তীরে আসছে। ঠোকর মেরে পালাবে, ঠোকর মারলে শান্তি। সব কটা মুরগি এখানে ঘুরছে এখন। মোরগ খুব রেগে থাকে, সব সময় রেগে থাকে, ওটা রাগের মধ্যে থাকে। হ্যাঁ ওই রে, ইন প্যারালাল ইউনিভার্স হচ্ছে বুলু আর ওরা একসাথে খেলছে। অত শখ নেই বল। বাজে ছেলে একটা। সহ্য হচ্ছে না, আমরা এত কাছে রয়েছি, বুঝলি তো? চাল খাচ্ছে সবাই তোকে 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 তাড়া করেছিল মোরগ। মোরগ মোরগ সবাইকেই তাড়া করে। মোরগ সবাইকেই আছড়েছে। দেখা পাচ্ছ না? ওই দে কি হলো? রেগে গেছে। যে এখান থেকে চিঠির ভিতরে ঢুকে গেছে। কি করবি আবার যদি কিছু করি? ওই দে দুইটা ভেতরে। ধর তো ধর তো। ওরাও শুকর মারবে আবার। ঠোকর মারে না, মোরগই মারে। এসে দেখি মা বড়ি দিচ্ছে, পিঠে লাগছে। কি দিয়ে বানিয়েছো বড়ি? এটা বিউলির ডাল, হুম মান আর মশলা দেওয়া আছে, মৌরি, জিরে, লঙ্কা দিয়ে এরম ফেটিয়ে নিয়ে এরম। এটা শুকালেই বড়ি হয়ে যাবে? আগেও দিয়েছে এরকম? প্রথম প্রথম ঠাকুমাকে দেখেছি, তোমার ঠাকুমা এখানে দিয়েছে। কবে যেন দিয়েছে, কবে থেকে দিয়ে যাচ্ছে, কিন্তু রোদই উঠছে না। আজকে ফাইনালি রোদ উঠেছে, তাই আজকে দেয়া হচ্ছে। আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তুই কি সকাল থেকে বলেছিস আদৌ আমরা কোথায় যাচ্ছি? জানি না কোথাও যাচ্ছি। ঠিক আছে, আমরা রাস্তায় বেরিয়ে বলছি, জুতো পরতে হবে এখন। তো আজকে আমার কোট নেই, সেহেতু আমাদের একটা প্রমোশন আছে একটা দোকানের, শোভাবাজারে। তো আমরা সেখানেই যাচ্ছি দোকানটা প্রমোশন করতে। যেহেতু আমার কোট নেই, তাই আজকে দিনেই ভ্লগ করা হচ্ছে। নয়তো কোট থাকলে আজকাল ভ্লগও করা হয় না, কিছুও না। আর কতদিন বাদে মনে হচ্ছে যেন আমরা দুজন একসাথে কোথাও বেরোচ্ছি। জেনারেলি আমরা এই টাইমেই ঘুম থেকে, এখন 11টা বাজে, যাই ঘুম থেকে উঠে গেছি 8টার সময়। মারাত্মক ঘুম পাচ্ছে আমার। দেখেছিস তাহলে আমি রোজ করতে আমার কেমন হয়। তো ফাইনালি আমরা চলে এসেছি দোকানটির সামনে, দেখাচ্ছি তোমাদেরকে দোকানটা। দিস ইজ দ্য শপ, শর্মা মোবাইল। এই হচ্ছে ভেতর। তো এখানে কি পাওয়া যায় না পাওয়া যায় সেগুলো শুধু বলবে, কারণ এগুলো আমি ঠিক বলতে পারবো না ভালোভাবে, যে গেমিংয়ের জিনিসপত্র হ্যানা ত্যানা, ক্যামেরা, মোবাইল, এগুলো ও ভালো জানে। তো পরে বলছে, এখন আমরা এখানে শ্যুটটা জাস্ট স্টার্ট করব। আর এটা তোমার দোকানটা একদম হলো শোভাবাজার মেট্রো স্টেশন, যেটা শোভাবাজার মেট্রো স্টেশন থেকে গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে জাস্ট 2 মিনিট ওয়াকিং। আমিও তোমাদের মতো বিশ্বাস করতে পারছি না আমি চোখের সামনে কি দেখছি। PS5, 4, 3 মানে আর এক্সবক্সের সব কালেকশন মানে চোখের সামনে। ওই যে বিড়ালরা যখন মাছের বাজারে বসে থাকে যেমন ফিলিং হয়, ঠিক ওইরকম ফিলিং হচ্ছিল, মনে হচ্ছিল সব নিয়ে। আর তারপরে কন্ট্রোলার, তারপরে ক্যামেরা, লেন্সেস, মানে এত কালেকশন, মানে দেখে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। এতগুলো ক্যামেরা, সব হ্যাঁ, বস্তা নিয়ে, বস্তার মধ্যে ভরে নিয়ে চলে যাই। দেখো এখানে কত গিফট আইটেমস রয়েছে, বোতল, মোবাইল স্ট্যান্ড, স্মার্ট বোতল, তারপরে কি পেন বলবো, আর তার সাথে মোবাইলসের অসংখ্য কালেকশন। ফাইনালি কমপ্লিট হলো। মারাত্মক খিদে পেয়ে গেছে।
বাড়ি পৌঁছলাম মোটামুটি 3:30। আমার আজকে একটু মানে ওখানে একটু তাড়াতাড়ি যেতেও দেরি হয়েছে, শ্যুট করতেও অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, কারণ এক একটা জিনিস পুরো সাজাচ্ছিল, তারপরে আবার পুরো তুলছিল, তারপরে এই করতে অনেকটা সময় চলে গেছে। আবার দুপুর 2টা থেকে অফিস শুরু হতো, মানে হয়ে গেছে 3:30 এসে লগ ইন করলাম। যাই হোক, আশা করি কিছু যেন না বলে। এখন যাবো খেতে। তবে একটা খুব ভালো জিনিস তোমাদেরকেও বলি, ওই দোকানটা হচ্ছে শোভাবাজারে মেট্রো গেট নাম্বার একদমই পাশে। অ্যান্ড আমরা মানে আমার ক্ষেত্রে যদি বলি, ক্যামেরার কোনো জিনিস খারাপ হোক, ক্যামেরার কিছু বেচতে হোক, ক্যামেরার যদি কিছু কিনতে হয়, সব সময় একটাই ডেস্টিনেশন, হচ্ছে স্প্ল্যানেড। তো স্প্ল্যানেডটা অবশ্যই একটু দূরে, কিন্তু মেট্রো করে গেলে সেরকম দূর মনে হয় না। শোভাবাজার আর মেট্রো ওই স্প্ল্যানেডটা কতই বা দূর, বাট তাও মাঝে মাঝে একটা জায়গা খোঁজ পেলাম। ভালো দোকানটা, বেশ ভালো। খেতে বসেছি, বাড়ি চলে এসে খাবারে আছে শুক্তো, মাছ, ডিম, শাক। শুক্তো আর শাক আজকে মা বেশি বেশি করে দিচ্ছে, শুক্তো আর শাক খেতে পারি না আমি, তো দুপুরবেলা তাই। মান, ওখানে ডাল আছে, তরকারি আছে, স্যালাড আছে, তরকারি আছে। এই যে এটা আমি পরে আসছি, এই যে এইটা হচ্ছে মা বানিয়েছে, কি সুন্দর হয়েছে। এখানে একটা এটা কতদিন লেগেছে বানাতে? বেশি দিন তো লাগলো না, 1 মাস লেগেছে। তাহলে মোটামুটি এটার দাম তো তাহলে 5000 টাকা। 5000 টাকা বেশি দাও। কেউ যদি নেয় তাহলে 5000 টাকা ইউপিআই করে দিলেই দিয়ে দেবো। এখানে একটা পম লাগিয়ে দড়ি লাগিয়ে দিলে সেইটা ঝুলবে, বেঁধে দিলে। হ্যাঁ সুন্দর হয়েছে। দুপুরে খেয়ে আসার পর থেকে এখন অবধি টানা কাজ করলাম অফিসের, মানে আমার পুরো কর্পোরেট কেরিয়ারের আজকে হচ্ছে সব থেকে বেশি কাজ করেছি আজকে, কারণ অনেক কাজ এসেছিলো। কাজের মধ্যে অ্যাকচুয়ালি মেনলি ছিল হচ্ছে যে আরেকজনকে শেখানো, এবার শেখাতে একটা কাজ শেখাতে অনেক সময় লেগে যায়। যাই তোমাদেরকে সব বলে কি করবো, ভালো লাগছে না, চোখ ফোক ধরে গেছে, মানে কেমন ভার লাগছে। আর 9টা বাজে লিটারালি। বলছি ব্লগিং চ্যানেলটা বন্ধই করে দি। তুই পড়া বিকেল থেকে, আমি অফিস করি বিকেল থেকে, মানে বিকেল থেকে তুই ভেবে দেখ জানুয়ারি মাসটায় বিকেল থেকে ঠিক কেমন কেটেছে দুজনের। তুই পড়াচ্ছিস আর আমি অফিস করছি। হ্যাঁ, যা আনন্দ হই দুপুরে খাওয়ার আগে। মেন কথা হচ্ছে আমরা জানুয়ারি 4 তারিখে বেরিয়েছিলাম, আর এই আজকে বেরোলাম দুজনে একসাথে বাড়ি থেকে একসাথে, ঠিক আছে? সেই 4 তারিখে বেরিয়েছিলাম জানুয়ারি, এর মধ্যে একসাথে কোথাও বেরোইনি, মানে সেই আমি কোর্টে গেছি, কোর্ট থেকে মানে এই কাজটা যদি না থাকতো আজকে, আর ও সারাদিন বাড়িতে বসে অফিস করেছে, নয় ল্যাট খেয়েছে, নয় নেটফ্লিক্স দেখেছে, যেদিন অফিস। আমার কোর্ট মানে খুব কম ছুটি ছিল, ঠিক আছে? প্রায় রোজই কোর্টে যেতে হয়েছে। আর ওই শনি রবিবার করে আমি রানাঘাট গেছি, আর রানাঘাট গেলে ওকে না নিয়ে গেছি রানাঘাটে। আজকাল কি হয়েছে যে রানাঘাটে গেলেও আমি ওকে আর জোর করি না, কারণ আফটার ওই ইনসিডেন্টটা হয়েছে মায়ের সাথে, তারপর থেকে আমার মনে হয়েছে যে ওই বাড়ির মা বাবাকে একা রাখা যেমন উচিত না, সেরকম এই বাড়ির মা বাবাকেও একা রাখা উচিত না। তাই আমি যাওয়ার সময় এবার থেকে শুনুকে জোরও করি যে আমার সাথে চ, আমার সাথে চ, আমার সাথে চ। স্পেশাল অকেশন ছাড়া, স্পেশাল অকেশনে তখন তো যেতে হবে, কিছু করার নেই, কিন্তু তাছাড়া আমি এই কারণে আজকাল বলিও না। তো এই 2 সপ্তাহ ধরে আমি গেছি, আমি বেরিয়েছি, তাও রানাঘাটে ঘুরে টুরে এসেছি, কিন্তু শুধু বাড়িতেই ছিল। আজকে বেরিয়েছি, তাও আজকে বিকেলে আবার পড়ানো ছিল, পড়তে। আজকে যদি বিকেলে পড়ানো না থাকতো তাহলে ভালো হতো। কি ভালো হতো? তোর ভালো হতো, আমার তো সরস্বতী পুজোর পরে কিছুদিন ছুটি নিয়ে নেবো জন্য। ফেব্রুয়ারি মাসটা উইল বি আ হ্যাপেনিং মান্থ। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে অনেক কিছু আছে, অনেক কিছু। আমরা ঘুরতে যাব, তারপর আমরা হলো কি বলে কি, সেটা ফেব্রুয়ারি মাসেই দেখতে পাবে। হ্যাঁ, বিয়ে আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা জায়গায় যেটা ঘুরতে যাওয়ার কথা, ওইটা যদি হয় সেটা হবে। ঠিক আছে, আপাতত খেতে চল। খাওয়া হয়ে গেল, কি খেলাম? পেট ভরেনি, তাই একটু ভাত খাচ্ছি। ছি 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 ছি, কতদিন পরে খাচ্ছি। ছি ছি ছি, কি যেন বলে, খাবারে ছিল রুটি, ভাত, ডাল, এই তরকারিটা, তারপর মুগ কড়াই, বাঁধাকপির তরকারি আর ডিম।